হোয়ার ডু ইউ ওয়ার্ক আউট? এ বলছে অ্যাট দ্য লাইব্রেরি। এই দুটো ফটোর মধ্যে তুমি তফাৎটা বুঝতে পারছো? এ যে বলছে কোথায় তুমি কাজ করো, কোনখানে তুমি খাটাখাটনি করো, আর এর যে বড় মাথা ও বলছে লাইব্রেরিতে, মানে ও পড়ালেখা করছে। আর এ শুধু ব্যায়াম করেছে। এই পাশেরটা ব্যায়াম করলে কি হয়, শরীর স্বাস্থ্য বড় হয়, ঠিক আছে, কিন্তু মস্তিষ্ক বা তোমার চেতনা, তোমার বুদ্ধি, বোধ বুদ্ধি শক্তি কখনো উন্নত হয় না। অপরদিকে যে দেখো, যার শরীরটা হচ্ছে চিকন কিন্তু মাথাটা এত বড়, ও বলছে অ্যাট দ্য লাইব্রেরি, মানে ও পড়ালেখা করছে, ও মাথার শান দিচ্ছে মস্তিষ্কের, পড়ালেখা করে জ্ঞান বাড়াচ্ছে, তাই ওর মাথার সাইজ বড় হয়ে গেছে, কিন্তু দেহ দেখো একদম সূক্ষ্ম। ওরকমটা হলেও হবে না, কারণ দেহ যদি তোমার সাথে না থাকে তাহলে ওই অত বুদ্ধি নিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। ওই বুদ্ধিকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে গেলে দেহটাকে সুস্থ থাকতে হবে, কারণ দেহ সুস্থ থাকলে তবেই তুমি কথা বলতে পারবে, তবেই তুমি হেঁটে চলে বিভিন্ন জায়গায় যেতে পারবে। দেহর সাথ না থাকলে তুমি এক জায়গায় বসে থাকা অবস্থায় রয়ে যাবে প্রচুর বুদ্ধি নিয়ে। আবার অপর দিকে যে শুধু দেহকেই গড়ে তুলেছে ওরকম সুঠাম, কিন্তু সে পড়ালেখা করছে না বা নতুন কিছু জানছে না, তাহলে কি হচ্ছে, তার মস্তিষ্কের বিকাশ ঘটছে না। বুদ্ধি, সে নতুন নতুন বুদ্ধি তো নিচ্ছে না নিজের মধ্যে, জানছে না যে এটা কি করে হয়, ওটা কি করে হয়, ও শুধু চেহারা বানিয়ে বসে রয়েছে। তাহলে এই ধরনের এই যে বহুত বডিওয়ালা যে আছে, একে যে কেউ ঠকিয়ে নিতে পারবে। মার্কেট কোম্পানি একে ভুলভাল অ্যাড দেখিয়ে জিনিসপত্র একে বিক্রি করে দিতে পারবে। এর জীবনে কোনো পার্টনার এলে সে পার্টনার ওকে ঠকিয়ে দিতে পারবে। কোনো জায়গায় পড়তে গেলে সেখান থেকে ওকে ঠকিয়ে টাকা নিয়ে নেওয়া হবে। প্রকৃত একটা পুরো কমপ্লিট মানুষ সেই, যার স্বাস্থ্যও ভালো এবং বুদ্ধিও ভালো। মানে লোহা চাগিয়ে স্বাস্থ্যচর্চা করে স্বাস্থ্যও বানিয়েছে, শরীরও বানিয়েছে, তার সাথে সাথে আবার ঘরে পড়ালেখা করে বিভিন্ন কিছু জেনে বই খাতা লিখে সে মস্তিষ্কের বুদ্ধিও বাড়িয়েছে। তো দুটো যেন তোমার মধ্যে থাকে, ব্যালেন্স করে সামঞ্জস্য করে চলতে হবে, দুটোই যেন থাকে। একটা আছে একটা নেই না হয়, দুটোকেই থাকতে হবে। জীবন মানেই ভারসাম্য বজায় করে চলা। ধন্যবাদ।